হ্যালো প্রিয় বন্ধুরা, আজ আমি নতুন আর একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আজ আমি ষষ্ঠী উপলক্ষে রান্না করব স্পেশাল ডিশ রুই পোস্ত রান্না করতে যেসব উপকরণগুলো লাগছে সেগুলো হলো এখানে 2 চামচ চার মগজ বাটা আছে, 2 চামচ পোস্ত বাটা, 2 চামচ কাজু বাদাম বাটা, 2 চামচ সাদা সর্ষে বাটা, 6টা কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ছোট 1 চামচ কালো জিরে, সামান্য ঘি। রান্নাটা করব সর্ষের তেলে। আর এখানে চার পিস রুই মাছ পেটি আর দাগা দিয়ে কেটে ভালো করে পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে রাখা আছে। তাহলে চলুন প্রিয় বন্ধুরা, কিভাবে আমি রুই পোস্ত রান্না করি, ভিডিওটা না কেটে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। আর আমার চ্যানেলের সমস্ত নতুন বন্ধুদের বলছি, আমার রান্নার সমস্ত ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি চাপুন, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনারা দেখতে পাবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি কড়াইটা চাপিয়েছি, সেই মাছ ভাজার তেলেই আমি রান্না করব। এখানে আমি আর একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা আস্তে দেব। এবার আমি প্রথমে কালো জিরেটা ফোড়ন দেব, তারপর কাঁচা লঙ্কাটা দেব। কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি তেলের উপরে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এবার আমি একটা বাটিতে জল নিয়েছি, তার ভিতরে সর্ষে বাটা, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, চার মগজ বাটা সবটা ভালোভাবে আমি জলে গুলে নেব। এবার আমি গ্যাসটা জোরে দেব। এবার আমি আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো মাছের উপরে দিয়ে দেব। এবার আমি স্বাদ মতো লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে আমি হালকাভাবে নাড়ব যাতে মাছগুলো ভেঙে না যায়। কিছুক্ষণ ফুটবে, যতক্ষণ মাছটা সিদ্ধ না হয় ততক্ষণ মাছটা একটু জাল হবে। গ্যাসটা হালকা আস্তে দেব। মাছটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে, আমি এখানে চিনির কথা বলতে ভুলে গেছিলাম, সামান্য চিনি দেব। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এবার কটা কাঁচা লঙ্কা, আস্ত কাঁচা লঙ্কা আমি দেব, দিয়ে আর একটু হবে। এবার আমি সামান্য ঘি দেব। হ্যালো প্রিয় বন্ধুরা, আমার রুই পোস্ত রেডি। আপনারা সেম পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন, আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একে অপরের সঙ্গে শেয়ার করুন এবং লাইক করুন। পরের আবার কোনো একদিন নতুন ভিডিওয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই।